যেহেতু কোরবানির সিজন শুরু হয়ে গেছে, এই সময় তো বিভিন্ন পাগলামি থাকে। এখন গরু নিয়ে পাগলামি চলতেছে, এই পাগলামির অংশ হিসাবে গরু দেখতে এসেছি। যারা বড় গরু কালেকশন করবে তারা আলমদিনার মতো বড় বড় ক্যাটেল ফার্মে যাচ্ছে, আর যারা ছোট গরু সংগ্রহ করবে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে চলে আসছি মোহাম্মদপুর আল মদিনা ক্যাটেল ফার্মে। বাংলাদেশের সব থেকে বড় বড় গরুগুলো এই ফার্মে পেয়ে যাবেন। আমরা একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে, সুস্থ রেখেছে। এখানে আসার উদ্দেশ্যটা কি? আসার উদ্দেশ্য গরু দেখা, কারণ গরু পাগলরা তো গরু দেখবেই, তাই না? যেহেতু কোরবানির সিজন শুরু হয়ে গেছে, এই সময় তো বিভিন্ন পাগলামি থাকে। এখন গরু নিয়ে পাগলামি চলতেছে, এই পাগলামির অংশ হিসাবে গরু দেখতে এসেছি আলমদিনা। 26 দিন বাকি আছে। হ্যাঁ, এর মাঝে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে কেমন গরু কিনবে। যারা বড় গরু কালেকশন করবে তারা আলমদিনার মতো বড় বড় ক্যাটেল ফার্মে যাচ্ছে, আর যারা ছোট গরু সংগ্রহ করবে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখানেও অনেক ছোট ছোট গরু রয়েছে, অনেক সুন্দর গরু রয়েছে। যারা কালেকশন করতে চায় তারা মোহাম্মদপুরে আসলে পারি তো অসাধারণ কালেকশন গুলা সবসময় করতে পারে। আচ্ছা, এবার কি মনে হয় আগের তুলনায় এখন কি গরুর দাম বেশি না কম? এই বছরে গরুর দাম একটু বেশি হবে। এটার মূল কারণ হচ্ছে যেহেতু গোখাদ্যের দাম বেড়েছে, তাই না? সারা বিশ্বব্যাপী সব জিনিসের দাম যখন বেড়ে গেছে, সেই সময় যদি আমরা মনে করি যে সস্তায় আমরা গরু কিনবো, তাহলে পরে আমাদের দেশের খামারিরা বাঁচবে কিভাবে, তাই না? ছোট ছোট কৃষক যারা লালন পালন করে তারা বাঁচবে কিভাবে? তাদের তো বাঁচাতে হবে, এই সেক্টরটাকে বাঁচাতে হবে। এই সেক্টর বাঁচাতে হলে পরে অবশ্যই যারা কোরবানি দাতা তাদেরকে চিন্তা করতে হবে। আমরা তো এখন 800 850 টাকা কেজি মাংস ক্রয় করতেছি, তাই না? আমরা যদি আবার বাজারে যাই মনে করি যে 700 টাকা 750 টাকায় আমরা কুরবানির মাংস কিনবো, এটা তো মাংস নাই, আল্লাহকে খুশি করা। সেহেতু আল্লাহকে খুশি করার কুরবানি নিশ্চয়ই আমরা এত অল্প দামের মধ্যে ক্রয় করতে পারি না। আমাদেরকে ভাবতে হবে অবশ্যই সারা বছর যে দামে আমরা গরু মাংস কিনে থাকি, অন্তপক্ষে সেটা থেকে 50 টাকা 100 টাকা বেশি দিয়ে ক্রয় করতে হবে। তাহলে পরে আমাদের খামারিরা বাঁচবে, আমাদের কৃষকরা বাঁচবে। আর আমাদের কৃষকরা বাঁচলেই তো উৎপাদন বাড়াবে, তাই না? উৎপাদন বাড়লেই কিন্তু কি হবে, যখন উৎপাদন বাড়বে তখন কিন্তু আমরা সারা বছর কম দামে মাংস পাবো। কিন্তু আমরা খামারিদেরকে নিরুৎসাহিত করব, কৃষকদেরকে নিরুৎসাহিত করব, এবং গরিব মানুষদেরকে গরুর হাটে কাঁদিয়ে দেবো, চোখে জল ফেলে দেবো। এইটা যদি আমরা করতে থাকি তাহলে পর কিন্তু আমরা দেখবো যে আমরা যে ওই পরনির্ভরশীলাম, অন্য দেশের উপর নির্ভরশীল ছিলাম কুরবানিতে, সেটাই আবার ঘটবে। অর্থাৎ আমরা ভিখারির মতো করে ইন্ডিয়ার পর তাকিয়ে থাকতে হবে, নেপাল ভুটান এদের পরে তাকিয়ে থাকতে হবে। আমরা এটা চাই না। আমরা চাই যে আমরা যেভাবে মাংস ক্রয় করতেছি, অন্তপক্ষে কুরবানির সময় 50-100 টাকা বেশি দিয়ে আমরা ক্রয় করব, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। এবং আমি বিক্রেতাদেরও অনুরোধ করব যে আপনারা গরুর হাটে যারা আসেন তাদেরকে অনুরোধ করব, আমার ছোট্ট অনুরোধ, আমিও কিন্তু একজন ক্ষুদ্র গরু কিনি এবং ছোট ছোট আমারও কিন্তু গরু লালন পালন করার অভ্যাস রয়েছে। সেদিক দিয়ে আমি বলবো যে আপনাদেরকে একটা কথা ভাবতে হবে যে একেবারে যদি কম দামে ক্রয় করার চেষ্টা করেন তাহলে পরে আমাদের দেশের কৃষকরা ধ্বংস হয়ে যাবে। আবার যারা গরু হাটে নিয়ে আসে তাদেরকেও বিবেচক হতে হবে। অনেকে এসে অনেক বেশি দাম বলে, এই দাম বলার ফলে তারা কিন্তু কাস্টমার পায় না, বিক্রি করতে পারে না, চোখের জলে বুক ভাসিয়ে বাড়ি ফিরে যায়, পরিবারের লোক আশাহত হয়। অবশ্যই তাদেরকেও ভাবতে হবে যে যাতে তারাও যেন লস না করে, এবং আমাদের কুরবানি দাতা যারা রয়েছে তারাও যেন সাশ্রয় কিনতে পারে। আবার কুরবানি দাতাদেরকে অনুরোধ করব, অবশ্যই সারা বছর যে দামে আপনি মাংস কিনে খাচ্ছেন তার চেয়ে একটু বেশি দামে কুরবানির মাংস মানে গরু কিনবেন, এবং সবচেয়ে সুন্দর পশুটি কিনবেন। কারণ কুরবানি করার জন্য বড় বা ছোট বলা হয়নি, বলা হয়েছে সবচেয়ে সুন্দর জিনিসটাকে কুরবানি করো। সেহেতু যেটা দেখলে পরে হৃদয় জোড়ায়, আবার কুরবানি দেখতে গেলে মায়া হয়, এটাই কিন্তু কুরবানির আকাঙ্ক্ষা। তবে এই বছর আমি মনে করি যে একটু গরুর দাম বেশি হওয়ার সম্ভাবনা, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, কিন্তু কতটুকু বেশি আছে সেটা কিন্তু নির্ভর করতেছে বাজার না হলে এবার কোনো কিছু বোঝা যাচ্ছে না। সেহেতু আমি মনে করি যে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা। সবার কুরবানির ঈদ সুন্দর হোক, আনন্দের হোক। কুরবানি দাতারা যেমন আনন্দে গরু কিনবে, তেমনি ক্রেতারাও যেন না কাঁদে, তারাও যেন আনন্দ নিয়ে ফিরতে পারে। তাহলে কিন্তু আমাদের সবার কুরবানি সুন্দর হবে, আনন্দের হবে এবং সম্মানের হবে। আমরা সবাই মিলে একটি সুন্দর সম্ভাবনার দেশ গড়তে চাই, ভালো থাকতে চাই, নিজেরা ভালো যেমন থাকতে চাই, তেমনি ক্ষুদ্র কৃষক খামারি, ক্ষুদ্র খামারি যারা রয়েছে তাদেরকেও ভালো রাখতে চাই। সবাই ভালো থাকলে কিন্তু আমরা ভালো থাকি এবং দেশে এগিয়ে যাই। অনেক ধন্যবাদ।